বান্দারে টেনশন করিস না, আমি গনি তো তোর সাথে আছি, আমি রহমান তো তোর সাথে আছি, আমি রহিম তো তোর সাথে আছি। বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই চাই, স্রষ্টা যেন আমার উপর রহমত করতে থাকে। ও আল্লাহ কিভাবে পাবো? রব বলে যে একটা কাজ কর, তুই শুধু বিপদকে সামনে আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। গালি আসতে দে, উত্তর দিস না, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। হামলা আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। আমি দেখতে চাই তোকে কে কে মারে, তাদেরকে দেখতে চাই। কে কে তোর উপর আঘাত করে, আমি তাদেরকে দেখতে চাই। আমি আল্লাহ যে বান্দা যার উপরে অত্যাচার করে, ওই বান্দা যখন ধৈর্য ধরে, আমি আল্লাহ ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের আলোকে ওই বান্দার পক্ষে হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি ধর্ম মানি কাম করবো, ধর্ম মানি সওয়াব কামাবো, ধর্ম মানি পরকাল সুন্দর হবে, ধর্ম মানি পরকাল শান্তির হবে, ধর্ম মানি জান্নাত পাবো। ধর্ম মানি ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা। ধর্ম এমন একটা সাজেশনের নাম যেখানে মানব জীবনের দুনিয়ার কল্যাণের কথাও আছে, আখিরাতের নিয়ামতের কথাও আছে। সুবহানাল্লাহ। শুধু কি পরকাল না, দুনিয়াও আছে। আল্লাহ কি কাউকে বলছে এ বান্দা চাকরি বাদ দাও, ব্যবসা বাদ দাও, শুধু জিকির করো? একটু বুঝেন, একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ কি কাউকে বলছে বিয়া কইরো না, সংসার কইরো না, স্বামীর দিকে তাকাইও না, বউয়ের দিকে তাকাইও না, শুধু আমাকে নিয়ে থাকো? আমি আওয়াজ শুনি নাই ভাইয়া। আল্লাহ কি কাউকে বলছে স্কুলে যাইও না, কলেজে যাইও না, মাদ্রাসায় যাইও না, শুধু নামাজ নিয়ে থাকো? আমাদের আল্লাহ তেমন না। আল্লাহ কি বলে জানেন? আমি দুনিয়াও বানাইয়েছি তোদের জন্য, আখিরাতও সাজিয়েছি তোদের জন্য, জান্নাতও বানিয়েছি তোদের সুখের জন্য, শান্তির জন্য, আনন্দের জন্য। আমি রব বানালাম দুনিয়া তোদের জন্য, নিবি না কেন? স্বর্ণ তো ফেরেশতা পড়বে না, তোরা পড়বি। আপেল গাছের আপেলটা আমি ফেরেশতার জন্য সৃষ্টি করি নাই, তোরা খাবি বলে সৃষ্টি করেছি। আমি আল্লাহ সৃষ্টি জগৎটাকে এমন ভাবে সেটিং করেছি আমার বান্দাদের জন্য, আনন্দের জন্য, সুখের জন্য, সুন্দর জীবনের জন্য যা কিছু দরকার পরিমাণ মোতাবেক আমি আল্লাহ পৃথিবীতে তা দান করে দিয়েছি। এবার আপনারা শুধু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন, যার যেটা মন চায় সেটাই বলবেন। আপনারা যেটা বলবেন আমি সেটাই উত্তর নিব। প্রত্যেকটা মানুষের বছরে প্রতিদিন কাপড় লাগে, কিনতে হয়। প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন কাপড় কিনা লাগে, কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন পানি লাগে, খাবার লাগে। খাবারের ভিতরে অনেক ধরনের খাবার, আপেল খাবার, আম খাবার আছে। আম কি প্রত্যেক দিন লাগে? একটু জোরে বলি, মনে রাখবেন। আমি এখানে কেন কথাগুলো শুরু থেকে বলছি, আমি এখানে কয়েকটা চেহারা দেখছি, এই জায়গায় যে বসেছি আসলে এটা বুঝতে পারেন। কিছু চেহারা দেখছি যাদের চেহারায় রবের প্রেম সাগরে ডুব দেওয়ার তৃষ্ণা দেখা যাচ্ছে। আমি শুধু ওই কয়েকটা চেহারার জন্য বলার চেষ্টা করছি, আল্লাহ যেন ওনাদেরকে বলার উসিলা আল্লাহ এই নিয়ামত যেন আমাকে দান করে। একটা বাচ্চার খেয়াল রাখে মা বাবা, মা বাবা ছাড়া সন্তান হয় বেসাহারা ছোটবেলা থেকে। এই অত্যাচার সেই অত্যাচার, কারণ অভিভাবক নাই। আল্লাহর হাজারটা নামের ভিতর একটা নাম হচ্ছে ওকিল। রব বলে যে আমি ওকিল আছি তো। আল্লাহ আমার মা নাই, রব বলে যে আমি আছি তো। আল্লাহ আমার বাবাটা নাই, মাথার উপরে ছায়া চলে গেছে, মারা গেছে, রব বলে যে টেনশন করস কেন, আমি আছি তো। এবার রব বলে তোর মা বাবা তোর কি করবে? অন্যের মা বাবা তোর খেয়াল করবে না কেন? তাদের সন্তান তুই নও, তোর মা বাবাই তো তোর উপকার করবে। মা বলবে আমি পেটে রেখেছি তাই আমি খাওয়াবো, বাপ বলবে যে আমি জন্ম দিয়েছি তার কারণে আমি লালন পালন করবো। সম্পদ আমার যাহা আমার ভাইয়ের ছেলেরা পাবে না, আমার ছেলে মেয়েরাই পাবে, কারণ সন্তানটা আমার। রব বলে যে তোর মা যেমন তুই মনে করিস, তোর বাবা তুই মনে করিস তোর জন্মদাতা, একবার মনে কর না আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর। আমি না তোর স্রষ্টা, আমি না তোর রহমান, আমি না তোর রহিম? বান্দারে তুই শুধু মনের ঘরে এই বিশ্বাসগুলোকে, তাওয়াক্কুলগুলোকে একবার
একবার বসাই নে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, কেউ নাই আমার, আল্লাহ আছে, কেউ নাই আমার, আল্লাহ আছে, আমার অভিভাবক আমার আল্লাহ, আমার রহমান আমার আল্লাহ, আমার রহিম আমার আল্লাহ, আমার রাজ্জাক আমার আল্লাহ। বান্দা তুই শুধু বলতে থাক, এমন জায়গা থেকে তোকে আমি রিজিক দিব কল্পনাও করতে পারবে না তোর দুশমনেরা। समझा करो यार, दिल से प्यार। তোরা যে শূন্য নিয়ে পাগল হচ্ছ, শূন্যতে আমি বানাইছি। তোরা যে তেল নিয়ে ঝগড়া করতেছ, সেগুলো তো আমার বানানো। তেল নিয়ে ঝগড়া না করে, শূন্য নিয়ে ঝগড়া না করে, শূন্য তেলের বানানে ওয়ালানে পাওয়ার চেষ্টা করছ না, সবকিছু তো তোর কদমে এমনিই চলে আসবে। বান্দা বলে টেনশন করার আসলেই তো দরকার নাই, আমার অভিভাবক মাও নাই বাবাও নাই, আমার রব আছে, আমার দেনেওয়ালা আমার রব আছে, আমার বিপদ থেকে তুলনেওয়ালা আমার রব আছে। টোটাল কথা এক জায়গায় বলি, রব বলে যে বান্দা সকাল সন্ধ্যা ভিতরে বাহিরে এতটুকু মন থেকে বলতে পারে প্রত্যেকটা বিষয়ে আমার রব আছে, আমার রব আছে, আমার রব আছে। সুবহানাল্লাহ বলতে থাকি, আমার একজন মালিক আছে, বলেন না, আমার একজন মালিক, আমার একজন স্রষ্টা, আমার একজন অভিভাবক, আমার একজন রিজিকদাতা, আমার একজন খেয়াল রাখনেওয়ালা, আমার একজন মাফ করনেওয়ালা, আমার একজন নাসির সাহায্য করনেওয়ালা, আমার একজন আজিজ, আমার একজন গফুর। রব বলে যে এই অন্তরের লাগবে লালন করবে, হাসবুনাল্লাহ আমি আল্লাহ আছি, আমি আল্লাহ সে বান্দাকে নিরাশ হতে কখনোই দিব না। চাচাই অত্যাচার করবে, আমি আল্লাহ তার পক্ষে থাকবো, যেটাই অত্যাচার করবে আমি আল্লাহ তার পক্ষে থাকবো। সুবহানাল্লাহ বলতে থাকি না। বন্ধু বেঈমানি করবে, নিজের সম্পদগুলোকে বিশ্বাস করে বন্ধুর হাতে দিবে, বন্ধু দুই নাম্বারি করে তাকে ব্যবসায় লস করে দিবে। বান্দারে টেনশন করিস না, আমি গানি তো তোর সাথে আছি, আমি রহমান তো তোর সাথে আছি, আমি রহিম তো তোর সাথে আছি। বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই চাই, স্রষ্টা যেন আমার উপর রহমত করতে থাকে। ও আল্লাহ কিভাবে পাবো? রব বলে যে একটা কাজ কর, তুই শুধু বিপদকে সামনে আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। গালি আসতে দে, উত্তর দিস না, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। হামলা আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। আমি দেখতে চাই তোকে কে কে মারে, তাদেরকে দেখতে চাই, কে কে তোর উপর আঘাত করে আমি তাদেরকে দেখতে চাই। আমি আল্লাহ যে বান্দা যার উপরে অত্যাচার করে ওই বান্দা যখন ধৈর্য ধরে, আমি আল্লাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আয়াতের আলোকে ওই বান্দার পক্ষে হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেজন্য সবাই এখন এক কথাই বলবেন, যার কেউ নেই। এবার বুঝতে পেরেছেন নবী আসার আগে কেন আব্বাকে নিয়ে গেছেন? সুবহানাল্লাহ। নবীজি আসার আগে আল্লাহ পাক নবীজির আব্বাকে বলেন, নবীজি আসার পরে কিছুদিন পরে নবীজির আম্মাকে আল্লাহ পাক বলেন, চলে আসো ট্রেনিং আমার। জগৎ বলেছে তোমরা শোনো নাই, যার কেউ নাই, যার কেউ নাই, জোরে বলেন যার কেউ নাই। নবীজির আম্মা আমেনা। যারা মুসা নবীর উম্মত না শুনলে চলবে, যারা ঈসা নবীর উম্মত চুপ করে থাকেন, যারা দাউদ নবীর উম্মত ঘরের দিকে চলে যান, আপত্তি নেই। যারা নবী রহমাতুল লিল আলামিনের উম্মত আছেন তারা দুই হাত তুলে একবার বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার গলা ফাটাই বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন মারহাবা। এবার হাত নামান। প্ল্যানিং কার? আপনার সাথেও যা করতেছে প্ল্যানিং আল্লাহ। তবে আপনার একটা কাজ আছে, পান নাই, আমরা পাই না কেন জানেন? কম নিবে না ভাই, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আল্লাহ পাক কয় যা তুই খেলা। আল্লাহ আমাকে সাহায্য করবো না? আল্লাহ না, আল্লাহ কাকে করো? রব বলে যে যে সয়, যে সয়, যে যত সইবে সে তত পাইবে। যার শোয়ারই ক্ষমতা নাই তার
ধাক্কাটা ফুলের ধাক্কা। কিছু মা বাবা আছে সন্তানকে এমন ভাবে ফুলের মতো রাখে, মাটিতে বসতে দেয় না। হয়তো কোলে নয়তো দোলনায়, হয়তো কোলে নয়তো দোলনায়, কোনো দিকে তাদেরকে হাঁটতে দেয় না, যাইতে দেয় না, সবসময়। ভাইয়া বলেন না, যদি হালকা একটু গায়ে জ্বর হয় অ্যাম্বুলেন্স টাইকা কেউ 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 ডাক্তার এটার জন্য আসতে হয় না, এটা আমার একমাত্র সন্তান নয়, এটার মধ্যে কোনো আশাসন আমি চাই না, একটু জ্বর সহ্য হয়, এইভাবে বড় হয়। আর আপনার এলাকায় একটা ছেলে হাফ প্যান্ট পরে কিছুক্ষণ মাটিতে খাইতে হয়, কিছুক্ষণ গাছ থেকে পড়ে, কিছুক্ষণ পুকুরে লাফ মারে, কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে, এমন ধাক্কা খাক্কা ফাক্কা খাইয়া দুজন যখন বড় হয়েছে, শক্তি কার বেশি বাইপা দেখেন না। কথা বলে না রে ভাই। এখানের বাচ্চাও বাচ্চা, শহরের বাচ্চাও বাচ্চা, কিন্তু শহরের বাচ্চাকে অনেকে আজকালকে ফার্মের মুরগি। কথা বলেন ঠিক কিনা? গ্রামের একটা বাচ্চা যদি তারে শুধু ধাক্কা খাইলে, আল্লাহ তুমি আমাকে ধাক্কা খাওয়াচ্ছ কেন? রব বলে যে আমি দেখতে চাই, দিয়েছি যখন কষ্ট ছাড়া তখন তো শুকরিয়া করেছিলি, আজকে না দেওয়ার পরে কে কে শুকরিয়া করে, তাদের চেহারা দেখতে চাই, তাদের চেহারা দেখতে চাই। ফুলের বিছানায় শুয়েছিলাম তখন তো বারবার করে থ্যাংক ইউ দিয়েছিলি, আজকে দেখতে চাই আগুনে শোয়ার পরও কে আমাকে মনে রাখে, কে আমাকে না বলে মনে রাখে, কে আমাকে মনে রাখে, আমি তাদেরকে দেখতে চাই। বান্দারে মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, তোর আপনজনের কষ্টটার মধ্যে তুই যদি ধৈর্য ধরতে পারিস, দুনিয়ার নিয়ামত তোকে দিব, তোর জীবনের গুনাহ মাফ করে দিব, জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সেজন্য কেউ যদি কষ্ট দিতে চায় তারা বলবেন ওয়েলকাম। দিয়েছেন আপনি বাঙালি হিসেবে দেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আরেকটা মামলা ছিল যেটা আমরা নিতে জানি নাই। যুবক 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 একটু মনোযোগ। আপনি যেখানে আদালতে মামলা দিয়েছেন কোন দেশি হিসেবে? আপনার পরিচয় কি? সবাই বলেন আপনার পরিচয় কি? বাংলাদেশি হিসেবে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি একটা মামলা দিয়েছেন, এটা আপনার অধিকার, নাগরিক। আরেকটা মামলা তো ছিল বান্দা হিসেবে রবের কোর্টের মধ্যে মামলা দেওয়া। ওই মামলাটা তো দেন নাই। দাদা যাইয়া বাপ গেছে, বাপ যাইয়া নাতি আছে, নাতিও বুড়ো হয়ে গেছে, সেদিন রায় হয়েছে, রায় হয়ে মোটামুটি খুশিটা হইতে দেরি, আবার শুনে আবার বলেন না কয় ইঞ্চি জায়গা, 10 টাকা জায়গা বাঁচাইতে গিয়ে যে 10 কোটি টাকা লস করে, সে যে বুদ্ধিমান, সে বুদ্ধিমান না অনেক। আপনি যদি একটা কাজ করতেন, একটা কাজ শুধু আপনার জায়গায় আপনি দাঁড়িয়ে যেভাবে আপনার ইচ্ছা, শুধু একটা বার যদি বলতেন, আল্লাহ দেখো না তোমার বান্দা কি করতেছে,
দিয়েছে। আমিও ভাড়াটিয়া, সেও ভাড়াটিয়া। মালিক তো তুমি। আজকে আমার পাওয়ার নাই বলে সে এমন করছে, আজকে আমার জনবল নাই বলে সে এমন করছে। আল্লাহ গো, আমি কারো কাছে বিচার দেব না। তুমি তো হাকামুল হাকিমিন আছো, তুমি তো ন্যায় বিচারক আছো। দুনিয়ার বিচারকটা যতই ভালো করে বিচার করো, 100 কেউ কখনো বিচার করতে পারে নাই, পারবে না। কারণ আদালত সাক্ষীর কাছে বন্দী, আদালত প্রমাণের কাছে বন্দী। আর সাক্ষী তো টাকার বিনিময়ে দিনকে রাত করে যায়। এমন সাক্ষীও তো আছে, এমন সাক্ষীও তো আছে। কত হাজার মানুষ নিরপরাধ হয়ে বছরের পর বছর জেলখানায় কষ্ট পাচ্ছে। যারা দারোগা আছে, যারা আইনের মানুষ আছে, তারাও ভালো করে জানে, কিন্তু কিছু তো করার নাই। ওই যে কাগজের পেস্তল কিভাবে করা যায় এরকম তো সুযোগ নেই। এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমার কাছে বিচারটা দিলাম। রব বলবে যে বিচারটা আমিই করব, কারণ তুই বান্দার বিচার দিয়েছস বান্দার স্রষ্টার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবে জানেন? তারে, তার ফুতেরে, তার নাতিরে দিনজনের আসামি বানাবে। আপনাকে, আপনার ছেলে মেয়েকে, আপনার নাতিকে মাল দিয়ে ভরপুর করবে। 2% 2 ইঞ্চি খেয়েছে ওই আল্লাহ, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আপনার রব আপনার বংশে সেই জায়গার তুলনায় সর্বনিম্ন 10 গুণ বেশি জায়গা সম্পদ আপনাদের বংশে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই মামলা করছি, সবাই বলেন না এই মামলা করছি, এই মামলা করছি। মামলা যেহেতু করি নাই, বিচার হবে কেমন? আমরা তো সবসময় বলি, আল্লাহ তুমি বিচার করো আল্লাহ। মামলা তো দায়ের করো। যারা ঘুমাই গেছেন তারা চুপ করে থাকেন, যারা জিয়াতে আছেন, এখন সেগুলো আছেন, তারা একবার মারহাবা। আমি কি বলেছি? আপনাকে যারা কষ্ট দিতে চায়, যেই হোক XYZ, দিতে দেন, চিল্লাইয়েন না। চিল্লাইলে জিনিস পাওয়া যায় না। এই পৃথিবীতে যত বড় বড় আবিষ্কার হয়েছে সবাই আপনাদের এলাকায় বৃষ্টি হয়নি। আপনাদের এলাকায় বৃষ্টি হয়? বৃষ্টির মধ্যে ঘরে থাকা অবস্থায় বাহির থেকে একটা আওয়াজ, ওয়াক 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 ওয়াক। কয় না, আরো জোরে কোন। কিছুক্ষণ পরে আসে কি? সাপ খায় কি? ও সাপ, তুই ব্যাং ফালি কই? আমি তারে পাই নাই, তুই আমার ধরা দিছে। আমি কই কেমনে? ওয়াক ওয়াক। নারা সিডেঙ্গে মানুষ হদে ব্যাং মরে দেওয়া গাল তুষে। নারা সিডেঙ্গে হদে ব্যাং মরে দেওয়া গাল তুষে। যে গাল যত বেশি পাতলা, এদের মরদ তত তাড়াতাড়ি। এরকম অনেক মানুষ আছে, মুখের কারণে দুনিয়াও ধ্বংস করেছে, আখেরাতও ধ্বংস করেছে, এমনকি নিজের পরিবার সংসারকেও ধ্বংস করে ফেলেছে, ডিভোর্স হয়ে গিয়েছে। আছে না? না। কি দোষ? মুখ দোষ বলেন, কি দোষ? কি দোষ? সেজন্যই শান্তির বার্তা নিয়ে যিনি এসেছেন ধরায়, নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে শান্তির জন্য একটা ফর্মুলা দিয়েছেন। ইয়া উম্মতি কুফা হাযা কুফা হাযা কুফা হাযা, উসকুত, চুপ থাকো, জবান হেফাজত করো। বান্দা যত নীরব থাকবে, বান্দার পক্ষে কথা বলেন কে? জয় তো আপনার, জয় তো আপনার। আপনি তো কথা বলেই তো আল্লাহকে আর কথা বলার সুযোগটা দেন। আজকে দেখি উত্তর চলবে না। যদি পাইতে চান তাহলে চুপ করে থাকেন, যদি পাইতে চান তাহলে কি করবেন? আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত দান করুন। আল্লাহ নিয়ামত আসলেও শান্তি আছে? উনি তো নিয়ামতের ভান্ডার নিয়ে প্রস্তুত আছে দেওয়ার জন্য, নেওয়ার পাবলিক তো নাই। দেখেন, আমি একটু জিনিস বলি, ধর্মের কাজটা কি একটু শুনি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি, ধর্ম মানি কাম করব, ধর্ম মানি সওয়াব কামাবো, ধর্ম মানি পরকাল সুন্দর হবে, ধর্ম মানি পরকাল শান্তি হবে, ধর্ম মানি জান্নাত পাবো। ধর্ম মানি ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা।
ধর্ম এমন একটা সাজেশনের নাম যেখানে মানব জীবনের দুনিয়ার কল্যাণের কথাও আছে, আখিরাতের নিয়ামতের কথাও আছে। সুবহানাল্লাহ। শুধু কি পরকাল না, দুনিয়াও আছে? আল্লাহ কি কাউকে বলছে এ বান্দা চাকরি বাদ দাও, ব্যবসা বাদ দাও, শুধু জিকির করো? একটু বুঝেন, একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ কি কাউকে বলছে বিয়ে করো না, সংসার করো না, স্বামীর দিকে তাকাইও না, বউয়ের দিকে তাকাইও না, শুধু আমাকে নিয়ে থাকো? আমি আওয়াজ শুনি নাই ভাইয়া। আল্লাহ কি কাউকে বলছে স্কুলে যাইও না, কলেজে যাইও না, মাদ্রাসায় যাইও না, শুধু নামাজ নিয়ে থাকো? আমাদের আল্লাহ তো এমন না। আমাদের আল্লাহ কি বলে জানেন? বান্দা, আমি দুনিয়াও বানাইয়েছি তোদের জন্য, আখিরাতও সাজিয়েছি তোদের জন্য, জান্নাতও বানিয়েছি তোদের সুখের জন্য, শান্তির জন্য, আনন্দের জন্য। আমি রব বানালাম দুনিয়া তোদের জন্য, নিবি না কেন? স্বর্ণ তো ফেরেশতা পড়বে না, তোরা পড়বি। আপেল গাছের আপেলটা আমি ফেরেশতার জন্য সৃষ্টি করি নাই, তোরা খাবি বলে সৃষ্টি করেছি। আমি আল্লাহ সৃষ্টি জগৎটাকে এমন ভাবে সেটিং করেছি আমার বান্দাদের জন্য, আনন্দের জন্য, সুখের জন্য, সুন্দর জীবনের জন্য যা কিছু দরকার পরিমাণ মোতাবেক আমি আল্লাহ পৃথিবীতে তা দান করে দিয়েছি। এবার আপনারা শুধু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন, যার যেটা মন চায় সেটাই বলবেন। আপনারা যেটা বলবেন আমি সেটাই উত্তর দিব। প্রত্যেকটা মানুষের বছরে প্রতিদিন কাপড় লাগে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকদিন কাপড় কিনা লাগে, কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেকদিন পানি লাগে, খাবার। খাবারের ভিতরে অনেক ধরনের খাবার, আপেলও খাবার, আমও খাবার। আচ্ছা, আম কি প্রত্যেকদিন লাগে? একটু জোরে বলি, মনে রাখবেন। আমি এখানে কেন কথাগুলো শুরু থেকে বলছি, আমি এখানে কয়েকটা চেহারা দেখছি, এই জায়গায় যে বসে সে আসলে এটা বুঝতে পারে। কিছু চেহারা দেখছি যাদের চেহারায় রবের প্রেম সাগরে ডুব দেওয়ার তৃষ্ণা দেখা যাচ্ছে। আমি শুধু ওই কয়েকটা চেহারার জন্য বলার চেষ্টা করছি, আল্লাহ যেন ওনাদেরকে বলার উসিলা আল্লাহ এই নিয়ামত যেন আমাকেও দান করে। একটা বাচ্চার খেয়াল রাখে মা বাবা, মা বাবা ছাড়া সন্তান হয় বেসাহারা ছোটবেলা থেকে, এই অত্যাচার সেই অত্যাচার, কারণ অভিভাবক নাই। আল্লাহর হাজারটা নামের ভিতর একটা নাম হচ্ছে ওকিল। আস্তে করে বলেন, রব বলে যে আমি ওকিল আছি তো। আল্লাহ আমার মা নাই, রব বলে যে আমি আছি তো। আল্লাহ আমার বাবাটা নাই, মাথার উপর ছায়া চলে গেছে, মারা গেছে, রব বলে যে টেনশন করস কেন, আমি আছি তো। এবার রব বলে তোর মা বাবা তোর কি করবে? অন্যের মা বাবা তোর খেয়াল করবে না কেন? তাদের সন্তান তুই নও, তোর মা বাবাই তো তোর উপকার করবে। মা বলবে আমি পেটে রেখেছি তাই আমি খাওয়াবো, বাপ বলবে যে আমি জন্ম দিয়েছি তার কারণে আমি লালন পালন করব। সম্পদ আমার যাহা আমার ভাইয়ের ছেলেরা পাবে না, আমার ছেলে মেয়েরাই পাবে, কারণ সন্তানটা আমার। রব বলে যে তোর মা যেমন তুই মনে করিস, তোর বাবা তুই মনে করিস তোর জন্মদাতা, একবার মনে কর না আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর। আমি না তোর স্রষ্টা, আমি না তোর রহমান, আমি না তোর রহিম? বান্দারে তুই শুধু মনের ঘরে এই বিশ্বাসগুলোকে, তাওয়াক্কুলগুলোকে একবার বসাই নে। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। কেউ নাই আমার, আল্লাহ আছে। কেউ নাই আমার, আল্লাহ আছে। আমার অভিভাবক আমার আল্লাহ, আমার রহমান আমার আল্লাহ, আমার রহিম আমার আল্লাহ, আমার রাজ্জাক আমার আল্লাহ। বান্দা তুই শুধু বলতে থাক, এমন জায়গা থেকে তোকে আমি রিজিক দিব কল্পনাও করতে পারবে না তোর দুশমনেরা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। समझा करो यार, दिल से प्यार।
টেনশন করার আসলেই তো দরকার নাই। আমার অভিভাবক মাও নাই, বাবাও নাই, আমার রব আছে। আমার দেনেওয়ালা আমার রব আছে। আমার বিপদ থেকে তুলনেওয়ালা আমার রব আছে। টোটাল কথা এক জায়গায় বলি, রব বলে যে বান্দা সকাল সন্ধ্যা ভিতরে বাহিরে এতটুক মন থেকে বলতে পারে প্রত্যেকটা বিষয়ে আমার রব আছে, আমার রব আছে, আমার রব আছে। সুবহানাল্লাহ বলতে থাকি। আমার একজন মালিক আছে, বলেন না, আমার একজন মালিক, আমার একজন স্রষ্টা, আমার একজন অভিভাবক, আমার একজন রিজিকদাতা, আমার একজন খেয়াল রাখনেওয়ালা, আমার একজন মাফ করনেওয়ালা, আমার একজন নাসির সাহায্য করনেওয়ালা, আমার একজন আজিজ, আমার একজন গফুর। রব বলে যে এই অন্তরের লাগবে লালন করবে, হাসবুনাল্লাহ, আমি আল্লাহ আছি। আমি আল্লাহ সে বান্দাকে নিরাশ হতে কখনোই দিব না। চাচাই অত্যাচার করবে, আমি আল্লাহ তার পক্ষে থাকবো। যেটাই অত্যাচার করবে, আমি আল্লাহ তার পক্ষে থাকবো। সুবহানাল্লাহ বলতে থাকি না। বন্ধু বেঈমানি করবে, নিজের সম্পদগুলোকে বিশ্বাস করে বন্ধুর হাতে দিবে, বন্ধু দুই নাম্বারি করে তাকে ব্যবসায় লস করে দিবে। বান্দারে টেনশন করিস না, আমি গনি তো তোর সাথে আছি, আমি রহমান তো তোর সাথে আছি, আমি রহিম তো তোর সাথে আছি। বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই চাই, স্রষ্টা যেন আমার উপর রহমত করতে থাকে। ও আল্লাহ কিভাবে পাবো? রব বলে যে একটা কাজ কর, তুই শুধু বিপদকে সামনে আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। গালি আসতে দে, উত্তর দিস না, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। হামলা আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। আমি দেখতে চাই তোকে কে কে মারে, তাদেরকে দেখতে চাই। কে কে তোর উপর আঘাত করে, আমি তাদেরকে দেখতে চাই। আমি আল্লাহ যে বান্দা যার উপরে অত্যাচার করে, ওই বান্দা যখন ধৈর্য ধরে, আমি আল্লাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আয়াতের আলোকে ওই বান্দার পক্ষে হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সেজন্য সবাই এখন এক কথাই বলবেন, যার কেউ নাই। এবার বুঝতে পেরেছেন নবী আসার আগে কেন আব্বাকে নিয়ে গেছেন? সুবহানাল্লাহ করে যায় এখন। সুবহানাল্লাহ। নবীজি আসার আগে আল্লাহ পাক নবীজির আব্বাকে বলেন, নবীজি আসার পরে কিছুদিন পরে নবীজির আম্মাকে আল্লাহ পাক বলেন, আমি চলে যেতাম, আপনারা যে চলে আসো, প্ল্যানিং আমার। জগৎ বলেছে তোমরা শোনো নাই, যার কেউ নাই, যার কেউ নাই, জোরে বলেন যার কেউ নাই। নবীজির আম্মা আমেনা, যারা মুসা নবীর উম্মত না শুনলে চলবে, যারা ঈসা নবীর উম্মত চুপ করে থাকেন, যারা দাউদ নবীর উম্মত ঘরের দিকে চলে যান, আপত্তি নাই। যারা নবী রহমাতুল লিল আলামিনের উম্মত আছেন, তারা দুই হাত তুলে একবার বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার গলা ফাটাই বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন মারহাবা। এবার হাত নামান। প্ল্যানিং কার? আপনার সাথেও যা করতেছে প্ল্যানিং আল্লাহ। তবে আপনার একটা কাজ আছে, আর নাই আমরা পাই না কেন জানেন? কিতা কস তুমি কম দিবে না, আই খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আল্লাহ পাক কয় যা তুই খেলগা, আল্লাহ আমাকে সাহায্য করবো না। আল্লাহ কয় না, আল্লাহ কাকে করো? রব বলে যে যে সয়, যে সয়, যে যত সইবে সে তত পাইবে। যার শোয়ারই ক্ষমতা নাই, তার পাওয়ারও কোনো অধিকার। আমি আপনার এলাকা সম্পর্কে জানি না, আপনার এলাকা সম্পর্কে আপনি ভালো জানেন, তবে আমি বলছি মিললে নিবেন। আপনার এলাকায় এমন কিছু বর্তমান বিদ্যমান টাকাওয়ালা আছে, যাদের একটা সময় হয়তো দুই বেলা ভাত ভাবে করে আজকে তাদের টাকায় 10টা পরিবার চলে। শোয়েছে, পেয়েছে, শোয়েছে, পেয়েছে, শোয়েছে, ধাক্কা খাইলে, ধাক্কা খাইলে পাক্কা হয়। ধাক্কা খাইলে পাক্কা যদি হতে চান, শর্ত হচ্ছে ধাক্কা খাবো। ধাক্কা খাবেন, ব্যথা লাগবে না। ধাক্কা খাবেন, ব্যথা লাগবে না, তা কি হতে পারে? তাহলে তো ওই ধাক্কাটা ফুলের ফুলের ধাক্কা দেবে। কিছু মা বাবা আছে, সন্তানকে এমন ভাবে ফুলের মতো রাখে, মাটিতে বসতে দেয় না, মারবে না।
ডাইকা কেউ 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 ডাক্তার ডাক্তার কই এটার জন্য আসতে হয় না, এটা আমার একমাত্র সন্তান নয়, এটার মধ্যে কোনো আশা আমি চাই না, এভাবে বড় হয়। আর আপনার এলাকায় একটা ছেলে হাফ প্যান্ট পরে কিছুক্ষণ মাটিতে খাইতে হয়, কিছুক্ষণ গাছ থেকে পড়ে, কিছুক্ষণ পুকুরে লাফ মারে, কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে, এমন ধাক্কা খাক্কা ফাক্কা খাইয়া দুজন যখন বড় হয়েছে শক্তিকার বেশি পাইপা দেখেন গা। কথা বলে না রে ভাই? এখানের বাচ্চাও বাচ্চা, শহরের বাচ্চাও বাচ্চা, কিন্তু শহরের বাচ্চাকে অনেকে আজকাল ফার্মের মুরগি বলে। কথা বলেন ঠিক কিনা? গ্রামের একটা বাচ্চা যদি তারে শুধু ধাক্কা খাইলে, আল্লাহ তুমি আমাকে ধাক্কা খাওয়াচ্ছ কেন? রব বলে যে আমি দেখতে চাই, দিয়েছি যখন কষ্ট ছাড়া তখন তো শুকরিয়া করেছিলি, আজকে না দেওয়ার পরে কে কে শুকরিয়া করে তাদের চেহারা দেখতে চাই, তাদের চেহারা দেখতে চাই। ফুলের বিছানায় শুয়াইছিলাম তখন তো বারবার করে থ্যাংক ইউ দিয়েছিলি, আজকে দেখতে চাই আগুনে শোয়ার পরও কে আমাকে মনে রাখে, কে আমাকে না বলে মনে রাখে, কে আমাকে মনে রাখে, আমি তাদেরকে দেখতে চাই। বান্দারে মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, তোর আপনজনের কষ্টটার মধ্যে তুই যদি ধৈর্য ধরতে পারিস, দুনিয়ার নিয়ামত তোকে দিব, তোর জীবনের গুনাহ মাফ করে দিব, জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সেজন্য কেউ যদি কষ্ট দিতে চায় তারা বলবেন ওয়েলকাম। বাঁচাইতে যাইয়া 10 খানি জায়গার টাকা। এবার বলেন সালাক নাকি গাদা? নাকি সালাক না গাদা? আর আল্লাহর বান্দা কখনো গাদা হতে পারে না। আমার কথা বুঝছেন? এখন মামলা দিয়েছেন আপনি বাঙালি হিসেবে, দেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আরেকটা মামলা ছিল যেটা আমরা নিতে জানি নাই। যুবক 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 একটু মনোযোগ। আপনি যেখানে আদালতে মামলা দিয়েছেন কোন দেশি হিসেবে? আপনার পরিচয় কি? সবাই বলেন আপনার পরিচয় কি? তাহলে বাংলাদেশী হিসেবে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি একটা মামলা দিয়েছেন, এটা আপনার অধিকার, নাগরিক। আরেকটা মামলা তো ছিল বান্দা হিসেবে রবের কোর্টের মধ্যে মামলা দেওয়া। ওই মামলাটা তো দেন নাই। সেজন্য বছর গেছে, দাদা যাইয়া বাপ গেছে, বাপ যাইয়া নাতি আছে, নাতিও বুড়ো হয়ে গেছে। সেদিন রায় হয়েছে, রায় হইয়া মোটামুটি খুশিটা হইতে দেরি, আবার শুনে বলেন না কয় ইঞ্চি জায়গা? 10 টাকা জায়গা বাঁচাইতে গিয়ে যে 10 কোটি টাকা লস করে, সে যে বুদ্ধিমান, সে বুদ্ধিমান না অনেক? আপনি যদি একটা কাজ করতেন, একটা কাজ শুধু আপনার জায়গায় আপনি দাঁড়িয়ে যেভাবে আপনার ইচ্ছা, শুধু একটা বার যদি বলতেন, আল্লাহ দেখো না তোমার বান্দা কি করতেছে, যদি বলেন আমার ভাই কি করতেছে, তাহলে মামলা হবে না। আমার চাচা কি করে, মামলা হবে না। পিছনে কি কোনো সমস্যা? আমি বুঝতে পারছি, তাহলে আপনারা কষ্ট পাচ্ছেন, মনে শেষ করে দিন। আর মাত্র 5 মিনিট আছে, তারপর আমি বিদায় নিচ্ছি। পিছনের ভাইরা কয় শেষ করে দেন, তাড়াতাড়ি বাড়িতে যাবো। চলবে কিছুক্ষণ? নারায়ে তাকবীর।
মারহাবা। মামলার ধরনটা একটু মনে রাখবেন প্লিজ। বাচ্চা যদি মোবাইল ভাঙে গুনাহগারি কে দেয়? বাচ্চা দেয় না বাচ্চার বাপে? ছোট ভাই যদি মোবাইল ভাঙে গুনাহগারি কে দেয়? সম্পর্ক আছে না একটা? আপনি শুধু একবার বলবেন, আল্লাহ তোমার বান্দা কি করে থাকে। যদি বলেন আমার ভাই, আল্লাহ কবে এটা তোর ভাইয়ের ব্যাপারে না। আল্লাহ তুমিও আমাকে থাকতে দিছো, তাকেও তুমি থাকতে দিছো, আমিও ভাড়াটিয়া সেও ভাড়াটিয়া, মালিক তো তুমি। আজকে আমার পাওয়ার নাই বলে সে এমন করছে, আজকে আমার জনবল নাই বলে সে এমন করছে। আল্লাহ গো, আমি কারো কাছে বিচার দিব না, তুমি তো আহকামুল হাকিমিন আছো, তুমি তো ন্যায় বিচার করছো। দুনিয়ার বিচারটা যতই ভালো করে বিচার করো, 100 কেউ বিচার করতে পারে নাই, পারবে না। কারণ আদালত সাক্ষীর কাছে বন্দী, আদালত প্রমাণের কাছে বন্দী। আর সাক্ষী তো টাকার বিনিময়ে দিনকে রাত বলে যে এমন সাক্ষীও তো আছে, এমন সাক্ষীও তো আছে। কত হাজার মানুষ নিরপরাধ হয়ে বছরের পর বছর জেলখানায় কষ্ট পাচ্ছে। যারা দারোগা আছে, যারা আইনের মানুষ আছে, তারাও ভালো করে জানে, কিন্তু কিছু তো করার নাই। ওই যে কাগজের পেজ তো আর কিভাবে করা যায় এরকম তো সুযোগ নেই। এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমার কাছে তোমার কাছে তোমার কাছে বিচারটা দিলাম। বলবে যে বিচারটা আমিই করবো, কারণ তুই বান্দার বিচার দিয়েছ বান্দার স্রষ্টার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবে জানেন? তারে, তার পুত্রে, তার নাতিরে তিনজনের আসামি বানাবে। আপনাকে, আপনার ছেলে মেয়েকে, আপনার নাতিকে মাল দিয়ে ভরপুর করবে। 2% 2 ইঞ্চি খেয়েছে ওই আল্লাহ। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আপনার রব, আপনার বংশে সেই জায়গার তুলনায় সর্বনিম্ন 10 গুণ বেশি জায়গা সম্পদ আপনাদের বংশে দান করবেন করবেন করবেন। বলেন সুবহানাল্লাহ। এই মামলা করছি, সবাই বলেন না। এই মামলা করছি, এই মামলা করছি। মামলা যেহেতু করি নাই, বিচার হবে কেমন? আমরা তো সবসময় বলি, আল্লাহ তুমি বিচার করো, বিচার করো। আল্লাহ মামলা তো দায়ের করো। যারা যারা ঘুমাই গেছেন তারা চুপ করে থাকেন, যারা যারা জিয়াতে আছেন, এখন সেগুলোতে আছেন, তারা একবার মারহাবা। আমি কি বলেছি? আপনাকে যারা কষ্ট দিতে চায়, যেই হোক XYZ, দিতে দেন, চিল্লাইয়েন না। চিল্লাইলে জিনিস পাওয়া যায় না। এই পৃথিবীতে যত বড় বড় আবিষ্কারক হয়েছে সবাই আপনাদের এলাকায় বৃষ্টি হয়নি? আপনাদের এলাকায় বৃষ্টি হয়? বৃষ্টির মধ্যে ঘরে থাকা অবস্থায় বাহির থেকে একটা আওয়াজ, কোয়াক 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 কোয়াক। কয় কয় না, আরো জোরে কোন। কিছুক্ষণ পরে আসে কি? সাপ খায় কি? ও সাপ, তুই ব্যাং ফাইলি কই? আমি তারে পাই নাই, তে আমরা ধরা দিছে। আমি কই কেমনে? কোয়াক কোয়াক। তারা সিডেঙ্গে মানুষ হদে ব্যাং মরে দেওয়া গাল তুষে। নারা সিডেঙ্গে হদে হদে ব্যাং মরে দেওয়া গাল তুষে। যে গাল যত বেশি ফাটলা, ইদের মরাও তত তাড়াতাড়ি। এরকম অনেক মানুষ আছে, মুখের কারণে দুনিয়াও ধ্বংস করেছে, আখিরাতও ধ্বংস করেছে, এমনকি নিজের পরিবার সংসারকেও ধ্বংস করে ফেলেছে, ডিভোর্স হয়ে গিয়েছে। আছে না? না। কি দোষ? কোন দোষ বলেন? কি দোষ? কি দোষ? সেজন্যই শান্তির বার্তা নিয়ে যিনি এসেছেন ধরায়, নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ববাসীকে শান্তির জন্য একটা ফর্মুলা দিয়েছেন। ইয়া উম্মতি কুফা হাযা কুফা হাযা কুফা হাযা, উসকুত, চুপ থাকো, চুপ থাকো, জবান হেফাজত করো। বান্দা যত নীরব থাকবে, বান্দার পক্ষে কথা বলেন কে? জয় তো আপনার, জয় তো আপনার। আপনি তো কথা বলেই তো আল্লাহকে আর কথা বলার সুযোগটা দেন। আজকে দেখি কি উত্তর চলবে না? যদি পাইতে চান তাহলে চুপ করে থাকেন, যদি পাইতে চান তাহলে কি করবেন? আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত দান করুন। আল্লাহ নিয়ামত আসলেও শান্তি আছে? উনি তো নিয়ামতের ভান্ডার নিয়ে
আমি গনি তো তোর সাথে আছি, আমি রহমান তো তোর সাথে আছি, আমি রহিম তো তোর সাথে আছি। বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই চাই, স্রষ্টা যেন আমার উপর রহমত করতে থাকে। ও আল্লাহ কিভাবে পাবো? রব বলে যে একটা কাজ কর, তুই শুধু বিপদকে সামনে আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। গালি আসতে দে, উত্তর দিস না, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। হামলা আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। আমি দেখতে চাই তোকে কে কে মারে, তাদেরকে দেখতে চাই। কে কে তোর উপর আঘাত করে, আমি তাদেরকে দেখতে চাই। আমি আল্লাহ যে বান্দা যার উপরে অত্যাচার করে, ওই বান্দা যখন ধৈর্য ধরে, আমি আল্লাহ ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের আলোকে ওই বান্দার পক্ষে হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি ধর্ম মানি কাম করব, ধর্ম মানি সওয়াব কামাবো, ধর্ম মানি পরকাল সুন্দর হবে, ধর্ম মানি পরকাল শান্তির হবে, ধর্ম মানি জান্নাত পাবো। ধর্ম মানি ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা। ধর্ম এমন একটা সাজেশনের নাম যেখানে মানব জীবনের দুনিয়ার কল্যাণের কথাও আছে, আখিরাতের নিয়ামতের কথাও আছে। সুবহানাল্লাহ। শুধু কি পরকাল না, দুনিয়াও আছে। আল্লাহ কি কাউকে বলছে এ বান্দা চাকরি বাদ দাও, ব্যবসা বাদ দাও, শুধু জিকির করো? একটু বুঝেন, একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ কি কাউকে বলছে বিয়া কইরো না, সংসার কইরো না, স্বামীর দিকে তাকাইও না, বউয়ের দিকে তাকাইও না, শুধু আমাকে নিয়ে থাকো? আমি আওয়াজ শুনি নাই ভাইয়া। আল্লাহ কি কাউকে বলছে স্কুলে যাইও না, কলেজে যাইও না, মাদ্রাসায় যাইও না, শুধু নামাজ নিয়ে থাকো? আমাদের আল্লাহ তো এমন না। আমাদের আল্লাহ কি বলে জানেন? বান্দা আমি দুনিয়াও বানাইয়েছি তোদের জন্য, আখিরাতও সাজিয়েছি তোদের জন্য, জান্নাতও বানিয়েছি তোদের সুখের জন্য, শান্তির জন্য, আনন্দের জন্য। আমি রব বানালাম দুনিয়া তোদের জন্য, নিবি না কেন? স্বর্ণ তো ফেরেশতা পড়বে না, তোরা পড়বি। আপেল গাছের আপেলটা আমি ফেরেশতার জন্য সৃষ্টি করি নাই, তোরা খাবি বলে সৃষ্টি করেছি। আমি আল্লাহ সৃষ্টি জগৎটাকে এমন ভাবে সেটিং করেছি আমার বান্দাদের জন্য, আনন্দের জন্য, সুখের জন্য, সুন্দর জীবনের জন্য যা কিছু দরকার পরিমাণ মোতাবেক আমি আল্লাহ পৃথিবীতে তা দান করে দিয়েছি। এবার আপনারা শুধু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন, যার যেটা মন চায় সেটাই বলবেন। আপনারা যেটা বলবেন আমি সেটাই উত্তর নিব। প্রত্যেকটা মানুষের বছরে প্রতিদিন কাপড় লাগে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকদিন কাপড় কিনা লাগে, কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেকদিন পানি লাগে, খাবার। খাবারের ভিতরে অনেক ধরনের খাবার, আপেলও খাবার, আমও খাবার। আচ্ছা, আম কি প্রত্যেকদিন লাগে? একটু জোরে বলি, মনে রাখবেন। আমি এখানে কেন কথাগুলো শুরু থেকে বলছি, আমি এখানে কয়েকটা চেহারা দেখছি, এই জায়গায় যে বসে সে আসলে এটা বুঝতে পারে। কিছু চেহারা দেখছি যাদের চেহারায় রবের প্রেম সাগরে ডুব দেওয়ার তৃষ্ণা দেখা যাচ্ছে। আমি শুধু ওই কয়েকটা চেহারার জন্য বলার চেষ্টা করছি, আল্লাহ যেন ওনাদেরকে বলার উসিলা আল্লাহ এই নিয়ামত যেন আমাকেও দান করে। একটা বাচ্চার খেয়াল রাখে মা বাবা, মা বাবা ছাড়া সন্তান হয় বেসাহারা ছোটবেলা থেকে। এই অত্যাচার সেই অত্যাচার, কারণ অভিভাবক নাই। আল্লাহর হাজারটা নামের ভিতর একটা নাম হচ্ছে ওকিল। রব বলে যে আমি ওকিল আছি তো। আল্লাহ আমার মা নাই, রব বলে যে আমি আছি তো। আল্লাহ আমার বাবাটা নাই, মাথার উপর ছায়া চলে গেছে, মারা গেছে, রব বলে যে টেনশন করস কেন, আমি আছি তো। এবার রব বলে তোর মা বাবা তোর কি করবে? অন্যের মা বাবা তোর খেয়াল করবে না কেন? তাদের সন্তান তুই নও, তোর মা বাবাই তো তোর উপকার করবে। মা বলবে আমি পেটে রেখেছি তাই আমি খাওয়াবো, বাপ বলবে যে আমি জন্ম দিয়েছি তার কারণে আমি লালন পালন করবো। সম্পদ আমার যাহা আমার ভাইয়ের ছেলেরা পাবে না, আমার ছেলে মেয়েরাই পাবে, কারণ সন্তানটা আমার। রব বলে যে তোর মা যেমন তুই মনে করিস, তোর বাবা তুই মনে করিস তোর জন্মদাতা, একবার মনে কর না আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর। আমি না তোর স্রষ্টা, আমি না তোর রহমান, আমি না তোর রহিম? বান্দারে তুই শুধু মনের ঘরে এই বিশ্বাসগুলাকে, তাওয়াক্কুলগুলাকে একবার
একবার বসাই নে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, কেউ নাই আমার, আল্লাহ আছে, কেউ নাই আমার, আল্লাহ আছে, আমার অভিভাবক আমার আল্লাহ, আমার রহমান আমার আল্লাহ, আমার রহিম আমার আল্লাহ, আমার রাজ্জাক আমার আল্লাহ। বান্দা তুই শুধু বলতে থাক, এমন জায়গা থেকে তোকে আমি রিজিক দিব কল্পনাও করতে পারবে না তোর দুশমনেরা। समझा करो यार, दिल से प्यार। बोले আমি কোনি আছি তো তোরা যে শূন্য নিয়ে পাগল হচ্ছ, শূন্যতে আমি বানাইছি। তোরা যে তেল নিয়ে ঝগড়া করতেছ সেগুলো তো আমার বানানো। তেল নিয়ে ঝগড়া না করে, শূন্য নিয়ে ঝগড়া না করে, শূন্য তেলের বানানো ওয়ালারে পাওয়ার চেষ্টা করস না, সবকিছু তো তোর কদমে আনলে চলে আসবে। বান্দা বলে টেনশন করার আসলেই তো দরকার নাই, আমার অভিভাবক মাও নাই বাবাও নাই, আমার রব আছে, আমার দেনেওয়ালা আমার রব আছে, আমার বিপদ থেকে তুলনেওয়ালা আমার রব আছে। টোটাল কথা এক জায়গায় বলি, রব বলে যে বান্দা সকাল সন্ধ্যা ভিতরে বাহিরে এতটুক মন থেকে বলতে পারে প্রত্যেকটা বিষয়ে আমার রব আছে, আমার রব আছে, আমার রব আছে, সুবহানাল্লাহ বলতে থাকি। আমার একজন মালিক আছে, বলেন না, আমার একজন মালিক, আমার একজন স্রষ্টা, আমার একজন অভিভাবক, আমার একজন রিজিক দাতা, আমার একজন খেয়াল রাখনেওয়ালা, আমার একজন মাফ করনেওয়ালা, আমার একজন নাসির সাহায্য করনেওয়ালা, আমার একজন আজিজ, আমার একজন গফুর। রব বলে যে এই অন্তরের লাগবে লালন করবে, হাসবুনাল্লাহ আমি আল্লাহ আছি, আমি আল্লাহ সে বান্দাকে নিরাশ হতে কখনোই দিব না। চাচাই অত্যাচার করবে আমি আল্লাহ তার পক্ষে থাকব, যেটাই অত্যাচার করবে আমি আল্লাহ তার পক্ষে থাকবো। সুবহানাল্লাহ বলতে থাকি না। বন্ধু বেঈমানি করবে, নিজের সম্পদগুলোকে বিশ্বাস করে বন্ধুর হাতে দিবে, বন্ধু দুই নাম্বারি করে তাকে ব্যবসায় লস করে দিবে। বান্দারে টেনশন করিস না, আমি গানি তো তোর সাথে আছি, আমি রহমান তো তোর সাথে আছি, আমি রহিম তো তোর সাথে আছি। বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই চাই, স্রষ্টা যেন আমার উপর রহমত করতে থাকে। ও আল্লাহ কিভাবে পাবো? রব বলে যে একটা কাজ কর, তুই শুধু বিপদকে সামনে আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। গালি আসতে দে, উত্তর দিস না, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। হামলা আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। আমি দেখতে চাই তোকে কে কে মারে, তাদেরকে দেখতে চাই, কে কে তোর উপর আঘাত করে আমি তাদেরকে দেখতে চাই। আমি আল্লাহ যে বান্দা যার উপরে অত্যাচার করে ওই বান্দা যখন ধৈর্য ধরে, আমি আল্লাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আয়াতের আলোকে ওই বান্দার পক্ষে হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেজন্য সবাই এখন এক কথাই বলবেন, যার কেউ নাই। এবার বুঝতে পেরেছেন নবী আসার আগে কেন আব্বাকে নিয়ে গেছেন? সুবহানাল্লাহ। নবীজি আসার আগে আল্লাহ পাক নবীজির আব্বাকে বলেন নবীজি আসার পরে কিছুদিন পরে নবীজির আম্মাকে আল্লাহ পাক বলেন যার কেউ নাই। নবীজির আম্মা আমেনা, যারা মুসা নবীর উম্মত না শুনলে চলবে, যারা ঈসা নবীর উম্মত চুপ করে থাকেন, যারা দাউদ নবীর উম্মত ঘরের দিকে চলে যান, আপত্তি নাই। যারা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আছেন তারা দুই হাত তুলে একবার বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার গলা ফাটাই বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন মারহাবা। এবার হাত নামান। প্ল্যানিং কার? আপনার সাথেও যা করতেছে প্ল্যানিং আল্লাহ। তবে আপনার একটা কাজ আছে, ফান নাই আমরা পাই না কেন জানেন? আমি কম নিবে না, আই খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আল্লাহ পাক কই যা তুই খেলবা, আল্লাহ আমাকে সাহায্য করবো না? আল্লাহ না, কাকে করবো? রব বলে যে সয়, যে সয়, যে যত সইবে সে তত পাইবে। যার শোয়ারই ক্ষমতা নাই তার
ধাক্কা খাবেন, ব্যথা লাগবে না? ধাক্কা খাবেন, ব্যথা লাগবে না? তা কি হতে পারে? তাহলে তো ওই ধাক্কাটা ফুলের ফুলের ধাক্কা। কিছু মা বাবা আছে সন্তানকে এমন ভাবে ফুলের মতো রাখে, মাটিতে বসতে দেয় না। হয়তো কোলে নয়তো দোলনায়, হয়তো কোলে নয়তো দোলনায়, কোনো দিকে তাদেরকে হাঁটতে দেয় না, যাইতে দেয় না, সবসময়। ভাইয়া বলেন না, যদি হালকা একটু গায়ে জ্বর হয়, অ্যাম্বুলেন্স ডাইকা কেউ 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 ডাক্তার ডাক্তার এটার জন্য আসতে হয়। হয় না, এটা আমার একমাত্র সোনার নয়নের মণি, এটার মধ্যে কোনো আশা আসুক আমি চাই না, একটু জ্বর সহ্য করুন। এভাবে বড় হয়। আর আপনার এলাকায় একটা ছেলে হাফ প্যান্ট পরে কিছুক্ষণ মাটিতে খাইতে হয়, কিছুক্ষণ গাছ থেকে পড়ে, কিছুক্ষণ পুকুরে লাফ মারে, কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে, এমন ধাক্কা খাক্কা ফাক্কা খাইয়া দুজন যখন বড় হয়েছে, শক্তি কার বেশি? পাইপা দেখেন গা। কথা বলে না রে ভাই? এখানের বাচ্চাও বাচ্চা, শহরের বাচ্চাও বাচ্চা, কিন্তু শহরের বাচ্চাকে অনেকে আজকাল ফার্মের মুরগি বলে। কথা বলেন ঠিক কিনা? গ্রামের একটা বাচ্চা যদি তারে শুধু ধাক্কা খাইলে, আল্লাহ তুমি আমাকে ধাক্কা খাওয়াচ্ছ কেন? রব বলে যে আমি দেখতে চাই, দিয়েছি যখন কষ্ট ছাড়া তখন তো শুকরিয়া করেছিলি, আজকে না দেওয়ার পরে কে কে শুকরিয়া করে তাদের চেহারা দেখতে চাই, তাদের চেহারা দেখতে চাই। ফুলের বিছানায় শুয়েছিলাম তখন তো বারবার করে থ্যাংক ইউ দিয়েছিলি, আজকে দেখতে চাই আগুনে শোয়ার পরও কে আমাকে মনে রাখে, কে আমাকে না বলে মনে রাখে, কে আমাকে মনে রাখে। আমি তাদেরকে দেখতে চাই। বান্দারে মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, তোর আপনজনের কষ্টটার মধ্যে তুই যদি ধৈর্য ধরতে পারিস, দুনিয়ার নিয়ামত তোকে দিব, তোর জীবনের গুনাহ মাফ করে দিব, জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সেজন্য কেউ যদি কষ্ট দিতে চায় তারা বলবেন ওয়েলকাম। আরেকটু জোরে। কেউ যদি জায়গা খাইতে চায় ডাইরেক্ট বলবেন আমি তোরে খুঁজতেছি ভাই, খা। এলাকায় আসেনি, আমাকে একটা মানুষ দেখেন মামলা করে কার কি লাভ হয়েছে? সবার সামনে বলতেছে লাভ দেখেন, লাভ কি হয়েছে দেখেন? জুতার তলা ক্ষয় হয়েছে, শুনি নাই, মাথার চুল টেনশনে হালকা হয়েছে, রাতের ঘুম হারাম হয়েছে, সকালের ঘুম নষ্ট হয়েছে, টাকা সব গেছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 2 ইঞ্চি বাজাইতে যাইয়া 10 খানি জায়গার টাকা। এবার বলেন চালাক নাকি গাদা? নাকি চালাক না গাদা? আর আল্লাহর বান্দা কখনো গাদা হতে পারে না। মামলা দিয়েছেন আপনি বাঙালি হিসেবে, দেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আরেকটা মামলা ছিল যেটা আমরা নিতে জানি নাই। যুবক 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 একটু মনোযোগ। আপনি যেখানে আদালতে মামলা দিয়েছেন কোন দেশি হিসেবে? আপনার পরিচয় কি? সবাই বলেন আপনার পরিচয় কি? তাহলে বাংলাদেশি হিসেবে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি একটা মামলা দিয়েছেন, এটা আপনার অধিকার, নাগরিক। আরেকটা মামলা তো ছিল বান্দা হিসেবে রবের কোর্টের মধ্যে মামলা দেওয়া, ওই মামলাটা তো দেন নাই। দাদা যাইয়া বাপ গেছে, বাপ যাইয়া নাতি আছে, নাতিও বুড়ো হয়ে গেছে, সেদিন রায় হয়েছে, রায় হয়ে মোটামুটি খুশিটা হইতে দেরি, আবার শুনে আবার বলেন না কয় ইঞ্চি জায়গা? 10 টাকা জায়গা বাঁচাইতে গিয়ে যে 10 কোটি টাকা লস করে, সে যে বুদ্ধিমান, সে বুদ্ধিমান না অনেক? আপনি যদি একটা কাজ করতেন, একটা কাজ শুধু আপনার জায়গায়
কি করতেছে, তাহলে মামলা হবে না। নামাজ চাচা কি করে, মামলা হবে না। বাচ্চা যদি মোবাইল ভাঙে, গুনাহগারি কে দেয়? বাচ্চা দেয় না বাচ্চার বাপে? ছোট ভাই যদি মোবাইল ভাঙে, গুনাহগারি কে দেয়? সম্পর্ক আছে না একটা। শুনেন, আপনি শুধু একবার বলবেন, আল্লাহ তোমার বান্দা কি করে দেয়। যদি বলেন আমার ভাই, আল্লাহ কবে তোর ভাইয়ের ব্যাপারে না। আল্লাহ তুমিও আমাকে থাকতে দিছো, তাকেও তুমি থাকতে দিছো, আমিও ভাড়াটিয়া, সেও ভাড়াটিয়া, মালিক তো তুমি। আজকে আমার পাওয়ার নাই বলে সে এমন করছে, আজকে আমার জনবল নাই বলে সে এমন করছে। আল্লাহ গো, আমি কারো কাছে বিচার দেব না, তুমি তো হাকামুল হাকিমিন আছো, তুমি তো ন্যায় বিচারক আছো। দুনিয়ার বিচারকরা যতই ভালো করে বিচার করো, 100 কে কখনো বিচার করতে পারে নাই, পারবে না। কারণ আদালত সাক্ষীর কাছে বন্দী, আদালত প্রমাণের কাছে বন্দী, আর সাক্ষী তো টাকার বিনিময়ে দিনকে রাত বলে যায়। এমন সাক্ষীও তো আছে, এমন সাক্ষীও তো আছে। কত হাজার মানুষ নিরপরাধ হয়ে বছরের পর বছর জেলখানায় কষ্ট পাচ্ছে। যারা দারোগা আছে, যারা আইনের মানুষ আছে, তারাও ভালো করে জানে, কিন্তু কিছু তো করার নাই। ওই যে কাগজের পেজ তো আর কিভাবে করা যায় এরকম তো সুযোগ নেই। এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমার কাছে, তোমার কাছে, তোমার কাছে বিচারটা দিলাম। বলবে যে বিচারটা আমি করব, কারণ তুই বান্দার বিচার দিয়েছস বান্দার স্রষ্টার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবে জানেন? তারে, তার পুত্রে, তার নাতিরে তিনজনের আসামি বানাবে। আপনাকে, আপনার ছেলে মেয়েকে, আপনার নাতিকে মাল দিয়ে ভরপুর করবে। 2% 2 ইঞ্চি খেয়েছে ওই আল্লাহ, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আপনার রব আপনার বংশে সেই জায়গার তুলনায় সর্বনিম্ন 10 গুণ বেশি জায়গা সম্পদ আপনাদের বংশে দান করবেন, করবেন, করবেন। বলেন সুবহানাল্লাহ। এই মামলা করছি, সবাই বলেন না। এই মামলা করছি, এই মামলা করছি। মামলা যেহেতু করি নাই, বিচার হবে কেমনে? আমরা তো সবসময় আল্লাহ তুমি বিচার করো, বিচার করো। আল্লাহ মামলা তো দায়ের করো। যারা যারা ঘুমাই গেছেন তারা চুপ করে থাকেন, যারা যারা জ্ঞাতা আছেন, এখন সেগুলো আছেন, তারা একবার মারা আমি কি বলেছি? আপনাকে যারা কষ্ট দিতে চায়, যেই হোক এক্সপয়েজেড, দিতে দেন, চিল্লাইয়েন না। চিল্লাইলে জিনিস পাওয়া যায় না। এই পৃথিবীতে যত বড় বড় আবিষ্কারক হয়েছে সবাই আপনাদের এলাকায় বৃষ্টি হয়নি। আপনাদের এলাকায় বৃষ্টি হয়? বৃষ্টির মধ্যে ঘরে থাকা অবস্থায় বাহির থেকে একটা আওয়াজ, কোয়াক 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 কোয়াক। কয় কয় না, আরো জোরে কোন। কিছুক্ষণ পরে আসে কি? সাপ খায় কি? ও সাপ, তুই ব্যাং ফালি কই? আমি তারা পাই নাই, তে আমরা ধরা দিছে। আমি কই কেমনে? কোয়াক কোয়াক। তারা সিলেঙ্গে মানুষ হদে ব্যাং মরে দেওয়া গাল দোষে, নারা সিলেঙ্গে হদে হদে ব্যাং মরে দেওয়া গাল দোষে। যে গাল যত বেশি ফাটলা, এদের মরদ তত তাড়াতাড়ি। এরকম অনেক মানুষ আছে, মুখের কারণে দুনিয়াও ধ্বংস করেছে, আখিরাতও ধ্বংস করেছে, এমনকি নিজের পরিবার সংসারকেও ধ্বংস করে ফেলেছে, ডিভোর্স হয়ে গিয়েছে। আছে না না? কি দোষ? মুখ দোষ বলেন, কি দোষ? কি দোষ? সেজন্যই শান্তির বার্তা নিয়ে যিনি এসেছেন ধরায়, নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ববাসীকে শান্তির জন্য একটা ফর্মুলা দিয়েছেন, ইয়া উম্মতি কুফা হাযা কুফা হাযা কুফা হাযা, উসকুত, চুপ থাকো, চুপ থাকো, জবান হেফাজত করো। বান্দা যত নীরব থাকবে, বান্দার পক্ষে কথা বলেন কে? জয় তো আপনার, জয় তো আপনার। আপনি তো কথা বলেই তো আল্লাহকে আর কথা বলার সুযোগটা দেন। আজকে থেকে কি উত্তর চলবে না? যদি পাইতে চান তাহলে চুপ করে থাকেন, যদি পাইতে চান তাহলে কি করবেন? আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত দান করুন। আল্লাহ নিয়ামত আসলে
হাসানা। ধর্ম এমন একটা সাজেশনের নাম যেখানে মানব জীবনের দুনিয়ার কল্যাণের কথাও আছে, আখিরাতের নিয়ামতের কথাও আছে। সুবহানাল্লাহ। শুধু কি পরকাল না, দুনিয়াও আছে। আল্লাহ কি কাউকে বলছে এ বান্দা চাকরি বাদ দাও, ব্যবসা বাদ দাও, শুধু জিকির করো? একটু বুঝেন, একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ কি কাউকে বলছে বিয়া কইরো না, সংসার করো না, স্বামীর দিকে তাকাইও না, বউয়ের দিকে তাকাইও না, শুধু আমাকে নিয়ে থাকো? আমি আওয়াজ শুনি নাই ভাইয়া। আল্লাহ কি কাউকে বলছে স্কুলে যাইও না, কলেজে যাইও না, মাদ্রাসায় যাইও না, শুধু নামাজ নিয়ে থাকো? আমাদের আল্লাহ তো এমন না। আমাদের আল্লাহ কি বলে জানেন? বান্দা, আমি দুনিয়াও বানাইয়েছি তোদের জন্য, আখিরাতও সাজিয়েছি তোদের জন্য, জান্নাতও বানিয়েছি তোদের সুখের জন্য, শান্তির জন্য, আনন্দের জন্য। আমি রব বানালাম দুনিয়া তোদের জন্য, নিবি না কেন? স্বর্ণ তো ফেরেশতা পড়বে না, তোরা পড়বি। আপেল গাছের আপেলটা আমি ফেরেশতার জন্য সৃষ্টি করি নাই, তোরা খাবি বলে সৃষ্টি করেছি। আমি আল্লাহ সৃষ্টি জগৎটাকে এমন ভাবে সেটিং করেছি আমার বান্দাদের জন্য, আনন্দের জন্য, সুখের জন্য, সুন্দর জীবনের জন্য যা কিছু দরকার পরিমাণ মোতাবেক আমি আল্লাহ পৃথিবীতে তা দান করে দিয়েছি। এবার আপনারা শুধু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন, যার যেটা মন চায় সেটাই বলবেন। আপনারা যেটা বলবেন আমি সেটাই উত্তর দিব। প্রত্যেকটা মানুষের বছরে প্রতিদিন কাপড় লাগে, প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন কাপড় কিনা লাগে, কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন পানি লাগে, খাবার। খাবারের ভিতর অনেক ধরনের খাবার, আপেলও খাবার, আমও খাবার আছে। আম কি প্রত্যেক দিন লাগে? ভাত ডেলি কয় বেলা? একটু জোরে বলি, মনে রাখবেন। আমি এখানে কেন কথাগুলো শুরু থেকে বলছি, আমি এখানে কয়েকটা চেহারা দেখছি এই জায়গায় যে বসে সে আসলে এটা বুঝতে পারে। কিছু চেহারা দেখছি যাদের চেহারায় রবের প্রেম সাগরে ডুব দেওয়ার তৃষ্ণা দেখা যাচ্ছে। আমি শুধু ওই কয়েকটা চেহারার জন্য বলার চেষ্টা করছি, আল্লাহ যেন ওনাদেরকে বলার উসিলা আল্লাহ এই নিয়ামত যেন আমাকেও দান করে। একটা বাচ্চার খেয়াল রাখে মা বাবা, মা বাবা ছাড়া সন্তান হয় বেসাহারা ছোটবেলা থেকে, এই অত্যাচার সেই অত্যাচার, কারণ অভিভাবক নাই। আল্লাহর হাজারটা নামের ভিতর একটা নাম হচ্ছে ওকিল। বাপ বলবে যে আমি জন্ম দিয়েছি তার কারণে আমি লালন পালন করব। সম্পদ আমার যাহা আমার ভাইয়ের ছেলেরা পাবে না, আমার ছেলে মেয়েরাই পাবে, কারণ সন্তানটা আমার। রব বলে যে তোর মা যেমন তুই মনে করিস, তোর বাবা তুই মনে করিস তোর জন্মদাতা, একবার মনে কর না আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর। আমি না তোর স্রষ্টা, আমি না তোর রহমান, আমি না তোর রহিম। বান্দারে তুই শুধু মনের ঘরে এই বিশ্বাসগুলোকে, তাওয়াক্কুলগুলোকে একবার বসাই নে। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। কেউ নাই আমার, আল্লাহ আছে। কেউ নাই আমার, আল্লাহ আছে। আমার অভিভাবক আমার আল্লাহ, আমার রহমান আমার আল্লাহ, আমার রহিম আমার আল্লাহ, আমার রাজ্জাক আমার আল্লাহ। বান্দা তুই শুধু বলতে থাক, এমন জায়গা থেকে তোকে আমি রিজিক দিব কল্পনাও করতে পারবে না তোর দুশমনেরা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। समझा करो यार, दिल से प्यार।
নিয়ে ঝগড়া না করে, শূন্য নিয়ে ঝগড়া না করে, শূন্য তেলের বানানে ওয়ালানে পাওয়ার চেষ্টা করিস না, সবকিছু তো তোর কদমে এমনি চলে আসবে। বান্দা বলে টেনশন করার আসলেই তো দরকার নাই, আমার অভিভাবক মাও নাই বাবাও নাই, আমার রব আছে, আমার দেনেওয়ালা আমার রব আছে, আমার বিপদ থেকে তুলনেওয়ালা আমার রব আছে। টোটাল কথা এক জায়গায় বলি, রব বলে যে বান্দা সকাল সন্ধ্যা ভিতরে বাহিরে এতটুক মন থেকে বলতে পারে প্রত্যেকটা বিষয়ে আমার রব আছে, আমার রব আছে, আমার রব আছে, সুবহানাল্লাহ বলতে থাকি। আমার একজন মালিক আছে, বলেন না, আমার একজন মালিক, আমার একজন স্রষ্টা, আমার একজন অভিভাবক, আমার একজন রিজিকদাতা, আমার একজন খেয়াল রাখনেওয়ালা, আমার একজন মাফ করনেওয়ালা, আমার একজন নাসির সাহায্য করনেওয়ালা, আমার একজন আজিজ, আমার একজন গফুর। রব বলে যে এই অন্তরের লাগবে লালন করবে, হাসবুনাল্লাহ আমি আল্লাহ আছি, আমি আল্লাহ সে বান্দাকে নিরাশ হতে কখনোই দিব না। চাচাই অত্যাচার করবে আমি আল্লাহ তার পক্ষে থাকবো, যেটাই অত্যাচার করবে আমি আল্লাহ তার পক্ষে থাকবো, সুবহানাল্লাহ বলতে থাকি না। বন্ধু বেঈমানি করবে, নিজের সম্পদগুলোকে বিশ্বাস করে বন্ধুর হাতে দিবে, বন্ধু দুই নাম্বারই করে তাকে ব্যবসায় লস করে দিবে। বান্দারে টেনশন করিস না, আমি গানি তো তোর সাথে আছি, আমি রহমান তো তোর সাথে আছি, আমি রহিম তো তোর সাথে আছি। বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই চাই, স্রষ্টা যেন আমার উপর রহমত করতে থাকে। ও আল্লাহ কিভাবে পাবো? রব বলে যে একটা কাজ কর, তুই শুধু বিপদকে সামনে আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। গালি আসতে দে, উত্তর দিস না, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। হামলা আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। আমি দেখতে চাই তোকে কে কে মারে, তাদেরকে দেখতে চাই, কে কে তোর উপর আঘাত করে আমি তাদেরকে দেখতে চাই। আমি আল্লাহ যে বান্দা যার উপরে অত্যাচার করে ওই বান্দা যখন ধৈর্য ধরে আমি আল্লাহ ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের আলোকে ওই বান্দার পক্ষে হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চাবাজ একবার বলেন সুবহানাল্লাহ। সেজন্য সবাই এখন এক কথাই বলবেন, যার কেউ নাই। এবার বুঝতে পেরেছেন নবী আসার আগে কেন আব্বাকে নিয়ে গেছে? সুবহানাল্লাহ করে যায় এখন। সুবহানাল্লাহ। নবীজি আসার আগে আল্লাহ পাক নবীজির আব্বাকে বলেন নবীজি আসার পরে কিছুদিন পরে নবীজির আম্মাকে আল্লাহ পাক বলেন বাপের সাইয়্যদ আমার তরফ নাই, আমার ফলার আমিও চলে যেতাম, বলে চলে আসো, প্ল্যানিং আমার। জগৎ বলেছে তোমরা শুনো না, যার কেউ নাই, যার কেউ নাই, জোরে বলেন যার কেউ নাই। নবীজির আম্মা আমেনা, যারা মুসা নবীর উম্মত না শুনলে চলবে, যারা ঈসা নবীর উম্মত চুপ করে থাকেন, যারা দাউদ নবীর উম্মত ঘরের দিকে চলে যান, আপত্তি নাই। যারা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আছেন তারা দুই হাত তুলে একবার বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার গলা ফাটাই বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন মারহাবা। এবার হাত নামান, প্ল্যানিং কার? আপনার সাথেও যা করতেছে প্ল্যানিং আল্লাহ। তবে আপনার একটা কাজ আছে, তার নাই আমরা পাই না কেন জানেন? তুমি কম নিবে না, আই খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আল্লাহ পাক কই যা তুই খেলগা, আল্লাহ আমাকে সাহায্য করবো না, আল্লাহ না, আল্লাহ কাকে করো? রব বলে যে যে সয়, যে সয়, যে যত সইবে সে তত পাইবে। যার শোয়ারই ক্ষমতা নাই তার পাওয়ারও কোনো অধিকার। আমি আপনার এলাকা সম্পর্কে জানি না, আপনার এলাকা সম্পর্কে আপনি ভালো জানেন, তবে আমি বলছি মিললে নিবেন। আপনার এলাকায় এমন কিছু বর্তমান বিদ্যমান টাকাওয়ালা আছে যাদের একটা সময় হয়তো দুই বেলা ভাত ভালো করে ছিল না, আজকে তাদের টাকায় 10টা পরিবার চলে। শোয়েছে পেয়েছে, শোয়েছে পেয়েছে, শোয়েছে। ধাক্কা খাইলে ধাক্কা খাইলে পাক্কা হয়, ধাক্কা খাইলে পাক্কা যদি হতে চান শর্ত হচ্ছে ধাক্কা খাওয়া। ধাক্কা খাবেন ব্যথা লাগবে না, ধাক্কা খাবেন ব্যথা লাগবে না, তা কি হতে পারে? তাহলে তো ওই ধাক্কাটা ফুলের ধাক্কা যাবে।
নয়তো দোলনায়, হয়তো কোলে নয়তো দোলনায়, কোনো দিকে তাদেরকে হাঁটতে দেয় না, যাইতে দেয় না, সবসময় ভাইয়া বলেন না। যদি হালকা একটু গায়ে জ্বর হয়, অ্যাম্বুলেন্স টাইকা কেউ 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 ডাক্তার ডাক্তার এটার জন্য আসতে হবে না, এটা আমার একমাত্র সোনার দ্বারা নয়, এটার মধ্যে কোনো আশা আমি চাই না, একটু জ্বর সহ্য হয় না, এইভাবে বড় হয়। আর আপনার এলাকায় একটা ছেলে হাফ প্যান্ট করে কিছুক্ষণ মাটিতে খাইতে হয়, কিছুক্ষণ গাছ থেকে পড়ে, কিছুক্ষণ পুকুরে লাফ মারে, কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে, এমন ধাক্কা খাক্কা ফাক্কা খাইয়া দুজন যখন বড় হয়েছে, শক্তি কার বেশি ভাইবা দেখেন গা। কথা বলে না রে ভাই। এখানের বাচ্চাও বাচ্চা, শহরের বাচ্চাও বাচ্চা, কিন্তু শহরের বাচ্চাকে অনেকে আজকালকে ফার্মের মুরগি বলে। কথা বলেন ঠিক কিনা? গ্রামের একটা বাচ্চা যদি তারে শুধু ধাক্কা খাইলে, আল্লাহ তুমি আমাকে ধাক্কা খাওয়াচ্ছ কেন? রব বলে যে আমি দেখতে চাই, দিয়েছি যখন কষ্ট ছাড়া তখন তো শুকরিয়া করেছিলি, আজকে না দেওয়ার পরে কে কে শুকরিয়া করে তাদের চেহারা দেখতে চাই, তাদের চেহারা দেখতে চাই। ফুলের বিছানায় শোয়াইছিলাম তখন তো বারবার করে থ্যাংক ইউ দিয়েছিলি, আজকে দেখতে চাই আগুনে শোয়ার পরও কে আমাকে মনে রাখে, কে আমাকে না বলে মনে রাখে, কে আমাকে মনে রাখে, আমি তাদেরকে দেখতে চাই। বান্দারে মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, তোর আপনজনের কষ্টটার মধ্যে তুই যদি ধৈর্য ধরতে পারিস, দুনিয়ার নিয়ামত তোকে দিব, তোর জীবনের গুনাহ মাফ করে দিব, জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সেজন্য কেউ যদি কষ্ট দিতে চায় তারা বলবেন ওয়েলকাম। দিয়েছেন আপনি বাঙালি হিসেবে দেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আরেকটা মামলা ছিল যেটা আমরা নিতে জানি নাই। যুবক 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 একটু একটু মনোযোগ। আপনি যেখানে আদালতে মামলা দিয়েছেন কোন দেশি হিসেবে? আপনার পরিচয় কি? সবাই বলেন আপনার পরিচয় কি? বাংলাদেশি হিসেবে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি একটা মামলা দিয়েছেন, এটা আপনার অধিকার, নাগরিক। আরেকটা মামলা তো ছিল বান্দা হিসেবে রবের কোর্টের মধ্যে মামলা দেওয়া, ওই মামলাটা তো দেন নাই। সেজন্য বছর গেছে, দাদা যাইয়া বাপ গেছে, বাপ যাইয়া নাতি আছে, নাতিও বুড়ো হয়ে গেছে, সেদিন রায় হয়েছে, রায় হইয়া মোটামুটি খুশিটা হইতে দেরি, আবার শুনে আবার বলে না কয় ইঞ্চি জায়গা, 10 টাকা জায়গা বাঁচাইতে গিয়ে যে 10 কোটি টাকা লস করে, সে যে বুদ্ধিমান, সে বুদ্ধিমান না অনেক। আপনি যদি একটা কাজ করতেন, একটা কাজ শুধু আপনার জায়গায় আপনি দাঁড়িয়ে যেভাবে আপনার ইচ্ছা, শুধু একটা বার যদি বলতেন, আল্লাহ দেখো না তোমার বান্দা কি করতেছে, যদি বলেন আমার ভাই কি করতেছে, তাহলে মামলা হবে না। পিছনে কি কোনো সমস্যা? বুঝতে পারছি, তাহলে আপনারা কষ্ট পাচ্ছেন, শেষ করে দিন। আর মাত্র 5 মিনিট আছে, তারপর আমি বিদায় নিচ্ছি। পিছনের ভাইরা কয়
শেষ করে দেন তাড়াতাড়ি, বাড়িতে যাবো। চলবে কিছুক্ষণ? নারায়ে তাকবীর।